মালদার কালিয়াচকের ঘটনায় প্রথম থেকেই সতর্ক সুপ্রিম কোর্ট। মালদার কালিয়াচকে বিচারকদের আটকে রাখার ঘটনার তদন্তে কোনো রকম খামতি দেখতে রাজি নয় দেশের শীর্ষ আদালত। সোমবার মামলার শুরুতেই কালিয়াচক কাণ্ডে অন্তর্বর্তী রিপোর্ট জমা দেয় এনআইএ। তদন্তের অগ্রগতির বিষয়ে বিস্তারিত জানিয়ে ওই রিপোর্ট জমা দেওয়া হয়েছে। মামলার শুনানিতে এনআইএ জানায়, কালিয়াচক কাণ্ডে মূল অভিযুক্তকে গত রবিবারই গ্রেপ্তার করা হয়েছে। নতুন করে আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এখনই যে তদন্ত শেষ হচ্ছে না তাও স্পষ্ট করে দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী। এদিকে এই ঘটনায় ধৃতদের রাজনৈতিক পরিচয় কি তা জানতে চান প্রধান বিচারপতি। এক্ষেত্রে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, বিষয়টি শুধুমাত্র কাগজে কলমে থাকুক, আদালত তা চায় না। এমনকি মামলাটি যাতে সাধারণভাবে এনআইএ না দেখে তাও এদিন নির্দেশে জানিয়েছে শীর্ষ আদালত। বাংলার ভোট প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বিচারকদের পর্যাপ্ত নিরাপত্তা এবং সুরক্ষা দিতে নির্দেশ শীর্ষ আদালতের। শুধু তাই নয়, বিচারকদের নিরাপত্তা প্রত্যাহারের ক্ষেত্রে যে আদালতের অনুমতি প্রয়োজন হবে তাও স্পষ্ট করে দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। গত 1 এপ্রিল কালিয়াচকের মোথাবাড়িতে বিডিও অফিসের ভেতরে বিচারকদের ঘন্টার পর ঘন্টা আটকে রাখা হয়, জানিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। সুপ্রিম নির্দেশে ঘটনার তদন্ত করছে এনআইএ। যদিও ঘটনা পরেই গ্রেপ্তার করা হয় মোথাবাড়ি বিধানসভার আইএসএফ প্রার্থী মৌলানা শাহজাহান আলী কাদেরিকে। বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় ঘটনার অন্যতম মূল পাণ্ডা তথা ভীম নেতা মোফাক্কেরুল ইসলামকে। রবিবার এই ঘটনায় যুক্ত সন্দেহে স্থানীয় এক আইএসএফ কর্মী গোলাম রাব্বানিকে গ্রেপ্তার করে এনআইএ। গ্রেপ্তার করা হয় আরও 2 কংগ্রেস কর্মীকেও। শুধু তাই নয়, মোথাবাড়ির কংগ্রেস প্রার্থী শায়েম ওরফে বাবু চৌধুরীকেও দফায় দফায় জেরা করেছে এনআইএ। এসবের মাঝেই সুপ্রিম কোর্টের নির্দেশ, সব বিচারককে নিরাপত্তা দিতে হবে। মামলাটি যাতে সাধারণ মামলা হিসেবে এনআইএ না দেখে তারও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।